পুজো তো চলে আসলো, তো পুজোতে একদিন নারকেল কোরানো বাটাবাটি ওই সব ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মালাইকারি বানিয়ে ফেলুন। এভাবে বানালে খেতে কিন্তু একদম ফার্স্ট ক্লাস লাগবে। তো চিংড়ি মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে কিন্তু বেশ লালচে করেই ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু চিনি, আর মশলার পাত্রটা দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। ততক্ষণে আরেকটি বোলের মধ্যে কিছুটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, ভালো করে গুলে নিলাম। তারপর ওই গুঁড়ো দুধে গোলা দুধটা দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু দুধটা দিয়েছিলাম। দুধটা ফুটে উঠতে শুরু করলে ভেজে রাখা মাছ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। সবশেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। ব্যাস, নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যা কিছুর সাথেই এই মালাইকারি খাবেন, নারকেল দুধের থেকে বেশি টেস্ট পাবেন। অবশ্যই কিন্তু পুজোতে ট্রাই করবেন।